মাম্মা মাম্মা মাম্মু বল ধরবি কি বলবো বলে এখন লেট হবে খাবার এসে গেছে আস্তে আস্তে খাবারই যাওয়ার তো অত নেই হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। এখন আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর সন্ধেবেলার ব্লগটা শেয়ার করছি। আমি কিন্তু সকালবেলার ব্লগটা অলমোস্ট পোস্ট করে দিয়েছি, তো যারা যারা ওই ভিডিওটা এখনও অবধি দেখোনি তারা প্লিজ ওই ভিডিওটা দেখে এসো। আমি ভাই বোন পালক চারজনে মিলে এখন যাচ্ছি রঙ্গলিতে। হঠাৎই কিন্তু আসা, কোনো প্ল্যান ছাড়াই আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এলাম। এখন ঘড়িতে ওই রাত্রি 8:30 মতো বাজে। আশা হচ্ছে আমার ভাইয়ের আবদার মেটানোর জন্য। ও স্কুল থেকে আসার পর ওর পেছনে আমি লাগছিলাম যে তুই স্কুল চলে গেছিস, আমরা অনেক কিছু ভালো মন্দ খেয়ে নিয়েছি। আর তার উপরে আমার বাবা ওকে বলেছে সন্ধেবেলায় নাকি মেলায় নিয়ে যাবে, কিন্তু দুপুরবেলায় খাওয়ার দাওয়ার পর বাবা এমন ঘুম দিয়েছে এখনও অবধি ওঠেনি। তাই সন্ধেবেলা থেকেও মন মরা হয়ে বসেছিল, একটু কান্নাকাটি করছিল। তাই ওর আবদারের জন্যই কিন্তু আসা। আর রঙ্গোলিটা সাজেস্ট করলাম এই কারণে, বাড়ি থেকে তো পায়ে হেঁটেই আসা যায়, সেই জন্য। দূরে কোথাও গেলে আসার ঝামেলা থাকবে, রাত হয়ে যাবে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, খেতে খেতে তো একটু রাত হবেই। আর তারপর হচ্ছে রাস্তায় একটু হাওয়া দিচ্ছে, একটু ঝড়টড় হতেও পারে, সেই কারণে। তো এখন আমরা রঙ্গলিতেই যাব খাওয়া দাওয়ার জন্য। আর আমি জানো তো অনেক বছর পর ভেতরে ঢুকছি। হ্যাঁ, এই কদিন আগেই এসেছিলাম শুভর সাথে, শুধুমাত্র ওই হলদিরামে। ও বাইরে যাওয়ার আগে একটু মিষ্টি মিষ্টি এসব কেনাকাটি করলো, সেই জন্য ওর সাথে এসেছিলাম, কিন্তু রঙ্গলির ভেতরে ঢুকিনি। তো আজকেই যাচ্ছি। আর আমি সত্যি সত্যি অনেক বছর পরই আসছি। বাড়ির সামনে হলেও সেইভাবে না আসা হয় না। তো চলো যাওয়া যাক। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিও কিন্তু স্কিপ করো না। আর পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটার সাথে থাকো। চোখের ভাষায় কেন ভাষালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে, তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, সাড়ে 8টা বাজে, দেখছি এখানে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে। তো এখন আমরা কোথাও যাব না, সিধে যাব ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে ফুড কোর্টে। পরে একটু ইচ্ছে আছে স্পেন্সারে ঢোকার, আমার মেয়ের জন্য একটু জিনিস কেনার আছে, সেই জন্য। তো আগে ফুড কোর্টে যাই, খাবার অর্ডার দিতেও তো টাইম লাগবে। ফুড কোর্ট কিন্তু অনেক রাত অবধি খোলা থাকে, তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু বাড়ি থেকে বারে বারে মামা ফোন করছে, যেহেতু ভাইকে নিয়ে এসেছি সেই জন্য। তো কোনো ব্যাপার না, বাড়ির সামনেই তো, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো চলো ওপরে যাওয়া যাক।
খারাপে পড়ছে মনে আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায় তোমার আমার মনের মাঝে জানলা খুলে দিচ্ছি ভালোবাসায়। ও মন খারাপে পড়ছে মনে আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায় কেন ভাষালে আজকে দেখছি ফুডকোর্টে ভালো ভিড় আছে লোকের, আসলে জামাই ষষ্ঠী ওই জন্য হয়তো অনেকে খেতে এসেছে। তো কোনো ব্যাপার না, এমনি অনেক জায়গা আছে বসার জন্য। আমি ভাই বোন দুজনকেই জিজ্ঞাসা করছিলাম ওরা কি খাবে না খাবে, তো ভাই কিন্তু প্রথমেই বলে দিয়েছে ফুড জাংশনে ভালো কম্বো পাওয়া যায়, তো ওখান থেকে নাকি ও কম্বো আইটেম খাবে। তো আমি ওই জন্য বললাম হঠাৎ করে কিছু অর্ডার দেবো না, আগে ভালো করে ঘুরে দেখে নিই কি পাওয়া যায় না পাওয়া যায় কীরকম কি, তারপরে অর্ডার দেবো। আসলে সত্যি কথা বলতে কে কী ভাববে আমি জানি না, এখানে খাবারের দাম না প্রচুর, মানে আমার প্রচণ্ড গায়ে লাগছিল। অনেকটা রাত হয়ে গেছে সেই জন্যই কিন্তু এখানে আসা, না হলে কিন্তু আমি এখানে আসতাম না, বাইরে কোথাও একটা খেতে যেতাম। মানে যেই খাবারগুলো আমরা ভালো মতো এসি রেস্টুরেন্টে বসে পেয়ে যাব সেই খাবারগুলো মানে এখানে মানে একদম গালে চড় মেরে নিচ্ছে এরকম। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, এক আধ দিন হয়ে যেতেই পারে। তো ঠিক আছে, আগে খাবারগুলো অর্ডার দিই, তারপরে খাবার নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাকে চাই আজ এ কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে কানামাছি। দেখো না সে আকাশ ছেয়ে কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন বলে না হলে মনেতে ফাগুন ফাগুন আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা একটু বললো টাইম লাগবে, অনেকটাই ভিড় আছে আজকে যেহেতু, সেই জন্য আমরা এখন একটু বসে আড্ডা দিই, তারপরে খাওয়ার আসলে এনজয় করব আর তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি কি দিয়েছি অর্ডার। আমরা কিন্তু করব না করে অনেক কিছুই অর্ডার দিয়ে ফেলেছি। খুলে দিচ্ছে হাওয়ায় ভালোবাসায়। মন খারাপে আধা ঘন্টা হয়ে গেছে আমরা এখানে আছি, গল্প করছি, আড্ডা মারছি, এখনও কিন্তু খাবারের কোনো হদিশ মিলল না। 10 মিনিট ওরা টাইম নিয়েছে, কিন্তু আধা ঘন্টা গড়ালো টাইমটা, জানি না কখন খাবার আসবে। বোন ভাই গেল খাবারের জন্য, ওরা কিন্তু দুবার ঘুরে চলে এসেছে। 10 মিনিট করছে ওরা, দেখা যাক কখন আসে খাবারটা। আমার তো আর তর্স হয়েছে না, আমি যদি জানতাম যে ওরা এত লেট করবে তাহলে আমি খাবার অর্ডার দিয়ে স্পেন্সারে যেতাম। বললামই আমার মেয়ের জন্য একটু কিছু কেনার আছে, ওর ক্রিম শ্যাম্পু এগুলো একদমই শেষের পথে, সেই জন্য তো জানি না যেতে পারবো কিনা, যেতে যেতে হয়তো দোকান বন্ধ হয়ে যাবে। আসার সময় দেখছিলাম অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখলে তো পাশে বাচ্চাগুলো খেলছিল, ও ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। কখন খাবার আসবে আমি জানি না। আমরা কিন্তু অনেক কিছু অর্ডার দিয়েছি, আসবে কখন, খাবো কখন, শেষ করব কখন জানি না, কিচ্ছু জানি না। আর বাইরে যেহেতু ঝড় হচ্ছে, মামা ফোনে বলছিল, ভাই তো শুনে বলছে আমি বাড়ি যাব। আমি তাই ওকে বকা দিলাম যে এখন বলছিস বাড়ি যাব, খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, খেয়েই যাবি, আর আমরা যেই জায়গাতে আছি একদম সেফ, কোনো ঝড় বৃষ্টি কি তুই বুঝতে পারছিস? তো দেখো কথা বলতে বলতে মোমোটা এসেছে, এখানে কিন্তু 5 পিস মোমো দিয়েছিল। আসার পর না আমার মেয়ে বায়না করছিল খাবে বলে, সেই জন্য ওকে শুধু ওই স্টাফিংটা শুধু ভেতরে দিয়েছি, আর এমনিগুলো আমি খেয়ে নিয়েছি বাইরের অংশগুলো। আর মোমোটা রেখে দিয়েছি আমার বোনের জন্য, বোন বলছে না দিদি সব খাবার আসবে তারপরে ছবি তুলবো। এই করতে করতে বুবু তো আর তর্স হয়েছে না, বুবু বলছে দূর আমি অত ছবি টবি তুলতে পারবো না, আমি খেয়েই নেবো। তো ওই জন্য আমি বললাম ছাড়, বাদ দে, ছবি তোলার দরকার নেই, যা ভিডিও আছে ভিডিও থেকে ছবি বার করে নিবি, খেতে শুরু করে দে। তো কি আমরা অর্ডার দিয়েছিলাম বলো তো? এই যে মোমো দেখতে পাচ্ছি, এই মোমোটার দাম কত নিয়েছে জানো? 285 টাকা। আমার তো বুকে
পাথর দেওয়ার মতো অবস্থা। এটা ছিল প্যান ফ্রাইড চিকেন চিজি মোমো, মানে যেই মোমোগুলো আমি বাইরে 50-60 টাকায় 5-6 পিস পেয়ে যাই, সেইটা 5 পিস পাচ্ছি এখানে 285 টাকায়। আর এমনি সত্যি বলতে আমার ফ্রাইড মোমোর থেকে স্ট্রিম মোমোটা বেশি প্রিয়। মোমো খেতে আমি এমনি খুবই ভালোবাসি। তো এসেছি, ভাই বললো বাউ মোমো থেকে মোমো ট্রাই করব, তাই ওর জন্য নামা। আর নিয়েছিলাম হচ্ছে কম্বো, যেটা বলছিলাম আগে। এই কম্বোর মধ্যে ছিল চিকেন নুডলস, একটা ভেজ স্যুপ, তারপর ছিল চিকেন মাঞ্চুরিয়ান 4 পিস মতো দিয়েছিল, কিমচি স্যালাড ছিল, আর ছিল হচ্ছে চিকেন ললিপপ গ্রেভি। আর একটা প্লেটও সেম ছিল সব কিছু, খালি ওটা নুডলসের জায়গায় ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আর এই যে ফুচকা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুচকাটা কিন্তু আমি লাস্টে অর্ডার দিলাম, মানে বললাম যে দেখি এখানে ফুচকাটা ট্রাই করি। 10 পিস ফুচকার দাম 204 টাকা, সরি 104 টাকা, মানে। আর টেস্ট ফুচকাটা একদম বেকার ছিল। এমনি বলবো না আদার্স আইটেমগুলো খারাপ ছিল, আদার্স আইটেমগুলো খুবই ভালো ছিল, কিন্তু ফুচকাটা একদমই বাজে ছিল। জলটা মানে অতি জঘন্য যাকে বলে সেরকম, মানে একদম গালে চড় মেরে দামটা আমার কাছ থেকে নিয়ে নিল। আর এমনি আইটেমগুলো বলতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ওই ললিপপটা আর নুডলসটা। আমার মেয়েও কিন্তু নুডলস খেয়েছে, ঠিক আছে। তো চলো এবার তাহলে খেয়ে নিই, খেয়ে ঝটাপট বাড়িতে যেতে পারলেই বাঁচি। গেছে আগুন কিছু গুলালে, তোমাকে পেলে এমন আর একটা কথা, সব কিছু দাম বেশি হলেও এই যে কম্বো প্লেটটা আমরা অর্ডার দিচ্ছি, এর দামটা আমার মোটামুটি ঠিকই লেগেছে। এই একটা প্লেটের দাম পড়েছে হচ্ছে 295 টাকা, আর এই একটা প্লেটে না দুজনে খেয়ে পেট ভরে যাবে। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, লাস্টের দিকে আমাদের একটু ভারী পড়ে গেছিলো, তো ভাই ম্যানেজ করে দিয়েছে ব্যাপারটা, তো সেই জন্যই তোমাদেরকে বলে দিলাম দামটা। আর এই দেখো আমাদের প্লেট পুরো কমপ্লিট, এবার কিন্তু আমরা সোজা বাড়ি। তোমাকে চাই আজ এ কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে, দাঁড়িয়ে আছি দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে কানামাছি। দেখো না সে আকাশ ছেয়ে কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বলে না হলে সন্ধেটা কিন্তু ভালোই কাটলো আমাদের। ভাবছিলাম যে কি করব, ভাইয়ের দৌলাতে কিন্তু এখানে এসে ভালোই মজা করলাম, খুব সুন্দর সময় কাটালাম। একটু মনটা খারাপ লাগছে ছোট্ট বনুটার জন্য, মানে আমার ছোট মামার মেয়ের জন্য, যার কিছুদিন আগে বার্থডে গেল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা। ও তো বাড়িতে নেই, ও ওর দিদুনের বাড়িতে গেছে। আমি আর বোনটাই কথা বলছিলাম, ও যখন আসবে তখন আর একদিন ওকে না হয় নিয়ে আসবো। ও যদি এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু পাগল করে দেবে আমাদেরকে, যে বর্দি তোমরা গেছো আমাদেরকে নিয়ে যাওনি। তো ও তো এগুলো কিছু খেতো না আজকে যদি আসতো, কারণ ও খাবার মধ্যে খাবে আইসক্রিম আর চিকেন সলিডের যদি কোনো আইটেম থাকে সেইগুলো। তো ওকে নিয়ে যদি আসি তাহলে ভাবছিলাম KFC-তে ট্রাই করব, ওখানে তো এইসব আইটেম খুব ভালো পাওয়া যায়। আর ও রঙ্গলিতে আসার জন্য পাগল হয়ে যায়, বাচ্চা মানুষ কে নিয়ে আসবে, ও সেইভাবে ওই জন্য আসতে পারে না। ঠিক আছে, দেখা যাক কবে আসা যায়। বাড়িতে কিন্তু অনেকবার ফোন করেছে, দেখো 10টা 19 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কতবার যে বাড়ি থেকে ফোন করেছে ধারণার বাইরে। এদিকে শুভ
শুভ বারে বারে ফোন করছে যে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে। না, ওকে একবার বাড়িতে গিয়ে ফোন করে দিতে হবে, পৌঁছে গেছি বলে টেনশন করছে, অনেকটা রাত হয়ে গেছে তো তাই। বাইরের ওয়েদারটাও ভালো না নাকি, দেখা যাক বাইরে গিয়ে কীরকম কী ওয়েদার থাকে। ভাবলাম স্পেন্সারে যাব, স্পেন্সারও যাওয়া হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। বোনকে নিয়ে যদি এর মধ্যে আসি তাহলে যাব, না হলে কিন্তু আমি বাইরে থেকে জিনিসগুলো কিনে নেবো। আসি তো করি, কবে যে আসবো সেটা ঠিকানা থাকে না, যখন ইচ্ছে হয় মন করে হট করে চলে যাই। ঠিক আছে, যাই বাইরে, দেখা যাক ওয়েদার বুঝে, তাহলে নালে টোটো ধরে নেবো, বাইরেই টোটো পাওয়া যায়। ওকে, ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে রিকোয়েস্ট রইলো আমার ভিডিও দেখার জন্য। তাহলে সবাইকে গুড নাইট, টাটা, বাই।